বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে উত্তেজনা। উত্তর 24 পরগনার বামনগাছিতে অভিযোগ, পরিবর্তন যাত্রার রথ আসার আগে দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন বিজেপির মণ্ডল সভাপতি সহ একাধিক কর্মী। জানা গিয়েছে, সোমবার বারাসাত থেকে হাবড়ার দিকে যশোর রোড ধরে পরিবর্তন যাত্রার রথ যাবে, কিন্তু তার আগে বামনগাছি চৌমাথা এলাকায় বিজেপির কর্মী সমর্থকেরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাইকে করে এসে বিজেপি কর্মীদের মারধর করে। এমনকি হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোনও কেড়ে নেয় বলে অভিযোগ। পাশাপাশি লাগানো দলীয় পতাকা খুলে দিতে বাধ্য করে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনার জেরে দুই বিজেপি কর্মী আহত হন এবং তাদেরকে বারাসাত হাসপাতালে ভর্তিও করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার বামনগাছি ফাঁড়ির পুলিশ। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয় বলে সূত্রের খবর। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আপাতত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। র্যালি যাবে পরিবর্তন যাত্রা, সেই ক্ষেত্রে দেখেছেন সারা ভারতবর্ষ জুড়ে ধরে আমাদের দলীয় একটা পতাকা লাগানোর ব্যাপার চলছে। তা আমরা সকাল 6টা থেকে বামনগাছি চৌমাথা থেকে রিজেন্টের ওখান থেকে স্টার্টিং করে বিলাসপাড়া অব্দি দলীয় পতাকা লাগাচ্ছিলাম। এবার সেই ক্ষেত্রে 3 জন দুষ্কৃতী তৃণমূলের তারা এসে আমাদেরকে অবশ্য ভাষায় খিস্তি গালাগালি করে, ভাষাতে খিস্তি গালাগালি দিয়ে আমাদের ঝান্ডা নিজে হাতে খোলায়। আমার সঙ্গে আরো কয়েকজন ছিল, সোমনাথ দেবনাথ বলে একজন, সে যুব থেকে দায়িত্ব পেয়েছে, সেও ছিল। তাকেও মারধর করে, আমাকে মারধর করে এবং তার ফোনটা কেড়ে নেয়। থানায় একটা লিখিত দিয়েছি, কমপ্লেন আসা হয়েছে। তো আমরা রিজেন্ট থেকে আপ টু বালিশা পর্যন্ত লাগাতে চাচ্ছিলাম। তো তার মাঝখানে আমাদের এই যে জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানটায় কিছু হারমাত বাহিনী তৃণমূলের দুষ্কৃতীরা প্রায় গোটা 4-5 জন মিলে বাইকে করে এসে আমাদের উপর হামলা করছে। আমাদের মণ্ডল সভাপতিকে মারধর করা হয়েছে, আমাদের যুবর কনভেনারকে মারা হয়েছে, এখনো বর্তমানে আমাকে মারধর করা হয়েছে। সঙ্গে আমাদের অস্ত্র, তারা মেশিন বের করে আমাদেরকে বলছে আমরা গুলি করে তোমাদেরকে মেরে ফেলবো। বিজেপি করা, অশ্লীল গালাগালি দেওয়া এবং আমাদের কাছে যাতে আমরা ভিডিও না করতে পারি তার জন্য আমাদের 2 পকেট থেকে সবার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। মোবাইল কেড়ে নিয়ে বলছে তোরা দলীয় পতাকাগুলো পুরো খুলে ফেলবি, তারপরে তোদের মোবাইল দেবো। কোন রাজ্যে বসবাস করছি যে আমি একটা গণতান্ত্রিক রাজ্যে বসবাস করে আমি একটা দলের ফ্ল্যাগ লাগাতে পারবো না? আমরা কেন্দ্রীয় বাহিনীর সাপোর্ট চাইছি এখন, কেন এই পুলিশের উপরে আমাদের আস্থা নেই? দেখুন, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি মানুষের আছে, তারা পতাকা লাগাচ্ছে, কিন্তু এই যে অভিযোগটা, এটা সম্পূর্ণ ভ্রান্ত। তাহলে ওরা এইভাবেই রাজ্যটাকে শেষ করবে, মিথ্যে কথা বলে আর মিথ্যেভাবে মানুষকে হ্যারেস করিয়ে। এছাড়া আমার আর কিছু বলার নেই। ওদের গোষ্ঠী কোন্দল হতে পারে, ওরা নিজেরা মারপিট করবে, মারপিট করে তৃণমূলের নামে দোষ দেবে। মমতা ব্যানার্জির দল এই ধরনের কাজ করে।